এটা হচ্ছে সিসিলিয়া, খেতে একটু মিষ্টি, তার সাথে জেলির মতো একটা পদার্থ থাকে। ভাই এখানের যে ভিউটা, আরে বাপ রে, মুখটা কষ্ট গেছে। মানুষের আকৃতি হা করে আছে, মনে হয় যেন হা করে আছে। কোন জায়গায় এনে বাসা বাঁধছে এই পাখি দেখেন। আমি জানি না কি পাখির বাসা, এই যে কি পাখি জানি না, কোথায় বাসা বাঁধছে দেখেন। আমি জাস্ট এই বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি ঝরঝরি ট্রেলে। এটা আমার লাইফে সেকেন্ড টাইম। এর আগে যখন গিয়েছিলাম তখন অনেক আগের কথা, তখন আমার কাছে কোনো প্রকার ড্রোন বা গ্যাজেট ছিল না। প্রায় 6 থেকে 7 বছর অলরেডি হয়ে গিয়েছে। আজকে আমরা যাচ্ছি ঝরঝরি ট্রেলে, পন্থিশিলা নামক একটা জায়গা, যে সীতাকুণ্ডের আয়তে পড়েছে, এবং এটা চট্টগ্রাম উত্তর বন বিভাগ, বাট এটা বিটটা হচ্ছে যে সীতাকুণ্ড রেঞ্জ। আমাদের মেলঘুম অভিযানের মতো আজকে আমার সাথে আছে, সামনে আছে নিজাম ভাই। আজকে ইঙ্কি পঙ্কি পঙ্কি, সে একটা হলুদ কালারের টি শার্ট পরছে আজকে, আর তারা একটু কালারফুল মনে হইতেছে। আজকে আমাদের টার্গেট কোথায় কোথায়? আজকে হচ্ছে যে ঝরঝরি ট্রেল, এবং আমরা যাবো যে ঝরঝরি ট্রেলে এই আছে এই কি ঝর্ণা, মূর্তি ঝর্ণা। চলেন যাওয়া যাক। সামনে আবার নূর সাফা। আমরা ট্রেকিং শুরু করে দিয়েছি, আমরা সামনে আগাবো এখন। এই হচ্ছে ঝিরিপথ। নূরসাফা, গতকালকে তো খোয়াছাড়া ঝর্ণার গেলি, তো এরপর আসি ফুটবল খেলতেছ, শরীর কেমন ব্যথা করতেছে? কিরকম ব্যথা করতেছে? অনেক বেশি ভাইয়া, তো ব্যথা করে। গতকাল বৃষ্টি হওয়ার কারণে ভালোই ঝিরিতে পানি আছে। আমি আপনাদেরকে দেখাতে চাই, এই যে নিজাম ভাই হাঁটতেছে, দেখেন পুরো ঝিরি কিন্তু ভরে আছে। যেখানে সাদা বগডানা মেলে, উড়ে উড়ে চলে যায়, আমারও ইচ্ছে করে মাঝে মাঝে। তো বন্ধুরা, আমরা ঝরঝরি ট্রেলে যাওয়ার পথে এখানে পানি খাওয়ার জন্য একটা ছোট্ট ঝিরি বা ছোট্ট একটা ওয়াটারফলস আমরা দেখতে পাচ্ছি। যদি আপনাদেরকে একটু করে দেখাই, এটা ছোট না, ভালোই বড়, ভিতর থেকে দেখা যাচ্ছে একদম ভালোই পানির ফ্লো। দ্যাট মিন্স আজকে ঝরঝরি ট্রেলে চমৎকার পানি পেতে যাচ্ছি। হে গাইস, জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। আমার সেই ডায়লগগুলো আমি অনেক মিস করি। সেম ডায়লগটাকে একটু মডিফাই করে দেখলাম, টিকটকে একজন রিলিজ করলো, বেশি খুশি লাগতেছে। আপনারা তো ফুটি গেছে আজকে, ভালো লাগছে। ঝর্ণা আসলে নতুন করে কিছু ঝর্ণা পাইলে আমার কাছে এমনিই ভালো। ভাই আজকে চমৎকার কিছু এরিয়াল ভিউ নেবো, ড্রোন শট নিবো ইনশাআল্লাহ। চলেন। আজকে ঝিরিপথে হাঁটতে হাঁটতে ঝিরিটা কেন জানি শেষই হচ্ছে না। দেখেন সবুজ, আর কথা এটাই যে যদি নিজেকে জানতে চাও তাহলে সবুজে মিশে যাও। আর বডিতে একটু পেন হইতেছে, কারণ এর আগে কয়েকটা ট্রেল করলাম, তারপর গতকাল খোয়াছাড়া করলাম, এরপরে নূরসাফা বারবার বলতেছে ভাইয়া যাবো না। খোয়াছাড়া থেকে আসার পর সে ফুটবল খেলছে, তার পায়ে তালু থেকে শুরু করে সব ব্যথা। আর আমি তো বোকার মতো সবসময় মানুষকে জ্ঞান দিই, বাট এবার আমি ট্রেকিং স্যান্ডেল ট্যান্ডেল কি বলতাম কিছুই আনি নাই, সব জুতার স্ট্যান্ডের উপর বাসায় চিটংয়ে। যাই হোক, দেখা যাক ইয়াসে কপালে কতটুকু কি দেখাতে পারিস। প্লাসপাটে দেখছেন পানি কোন দিক দিয়েছে। আমরা ঝিরিপথ করতে করতে দুটো ওয়াই জংশনের মধ্যে থাকে, বাম সাইডটাতে ঢুকতে হয়, আমরা বাম সাইডে ঢুকেছি। আর এই বাম সাইড দিয়ে ঢুকতে ঢুকতে পাহাড়ে যেতে হবে আমাদেরকে। পাহাড়ে গিয়েই আমাদের ট্রেল শুরু হবে, পাহাড় দিয়ে। Welcome to ঝরঝরি ট্রেল। দেখা হয়নি চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু,
বন্ধুরা, দীর্ঘ 7 থেকে 8 বছর আগে যখন আমি এই ঝরঝরি ট্রেলে এসেছিলাম, তখন ক্যামেরা গ্যাজেট বলতে শুধুমাত্র একটা গোপ্রো হিরো 7 আমার কাছে ছিল। আজ যখন আমি আমার ড্রোনটা ফ্লাই করে আকাশে তুলি, চন্দ্রনাথ পাহাড়ের ভিউটা এক কথায় আমাকে মনোমুগ্ধ করেছে। এর আগেও খালি চোখে এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা চন্দ্রনাথের ভিউ দেখেছি, কিন্তু ড্রোনের চোখে আমি যখন চারপাশের ভিউগুলো দেখছিলাম, একটা কথাই আমার মুখ দিয়ে আসছিল, সেটা হচ্ছে সুবহানাল্লাহ। আমাদের এই সীতাকুণ্ড বেল্টের পাহাড়ের রিজ লাইনগুলো এতটা সুন্দর, এটা যদি আপনি কখনো হেলিকপ্টার অথবা ড্রোনের চোখে না দেখেন, কখনোই বুঝতে পারবেন না। এত মনোমুগ্ধকর দৃশ্য। সবচেয়ে মজার বিষয় ছিল খালি চোখেই চন্দ্রনাথ পাহাড় এবং চন্দ্রনাথ টেম্পল দেখা যাচ্ছিল, আর ড্রোনের চোখে তো সেটা অন্যরকম। ব্যাটারি স্বল্পতার কারণে আমি ড্রোনটাকে তেমন দূরে নিয়ে যাইনি, যতটুক আশপাশ থেকে একটু দৃশ্য ধারণ করা যায় সেটাই করার চেষ্টা করেছি। প্রচুর পরিমাণে পানির কারেন্ট। দিনের এতক্ষণ বৃষ্টি নাই, এত বড় একটা ঝিরি বা ছোট একটা পাহাড়ি খাল বলতে পারেন, পানির বিশালতা এবং এত বেশি, তার মানে চিন্তা করেন কি পরিমাণে পানি নামতেছে। এটাতে আসলে সবচেয়ে বেশি এই ছোট থাকে, আর এখানে পুরো পাহাড়ের পানিগুলো এই ঝিরি পথে আসে। একটা নিজাম ভাই যেটা বলতেছিল সেটা হলো যে প্রচুর পরিমাণে যদি বৃষ্টি হয় তাহলে সীতাকুণ্ড বেল্টের প্রায় বেশিরভাগ আশেপাশের পানিটা এই সাইড দিয়ে নামে, তো এটা একটু রিস্কি। এর ভিতরে আমি এই বোকার মতো দুইবারই একই ভুল করলাম, কোনো ট্রেকিং স্যান্ডেল ছাড়া চলে আসাটা খুবই বোকামি আর কি। কোনো অফ ট্রেল হলে কখনোই স্যান্ডেল ছাড়া যাইতাম না, সম্ভব না। অফ ট্রেলে তো সারাদিন হাঁটতে হয়। বাড়ি একটা খাইছি যে হারিয়ে গেছে ভাই। এটা নাকি কি বলে দুলারমার হান্দি কয়, দুলারমার হান্দি। নুরসাবা কি এটা? দুলারমার হান্দি আসলে মিরের সাথে একটা জায়গা আছে না, এটা কোথায় ভাই? আচ্ছা, দুলারমার হান্দি যারা মিরেশ্বরের আছেন তারা তো বুঝছেন, দুলা হচ্ছে যে মানে নতুন বর, মা হচ্ছে মা, হান্দি মানে হচ্ছে ধরেন মানে কোনো দুইটা ঘরের পাশাপাশি যে একটা চিপা গলি থাকে না, চিপা রাস্তা বা গলি দুইটা, ধরেন একটা ধরেন গ্রামের একটা ঘরের দুইটা পাশ দিয়ে যে চিপা থাকে গলি থাকে, ওটাকে হান্দি বলা হয় মিরেশ্বরের ভাষায়। এটা এই কারণে, এটা নাম হচ্ছে দুলারমার হান্দি, ছোট জায়গা। আমাদের মিরেশ্বরায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং বৃহত্তর চিট্টগ্রামে অনেক ধরনের ভাষা রয়েছে যেগুলো খুবই চমৎকার এবং খুবই মানে ফানি টাইপস। তো বন্ধুরা, ফাইনালি ঝরঝরি ট্রেলের প্রথম যে স্ট্রিমটা বা প্রথম যে ধাপ, সে ধাপে আমরা এসে পৌঁছেছি। প্রায় দীর্ঘ 6 থেকে 7 বছরের আবেগ অনুভূতি সব একসাথে জড়িত। আর এখানে একটা ঘর করেছে দেখলাম, থাকার জন্য মনে করেছিল, পরবর্তীতে মনে হয় বিভিন্ন ঝামেলার কারণে এখানে আর ইউজ করা যায়নি। চিন্তা করেন এরকম একটা জায়গায় আপনি থাকবেন, এই ফিলিংসটা। বাট সেফটি অ্যান্ড সিকিউরিটির একটা ম্যাটার করে। যতদিন পর্যন্ত আমাদের দেশটা আসলে টুরিস্ট বান্ধব হয় না, ততদিন পর্যন্ত আসলে কি বলতাম। 3জন, আমরা ছাড়াও আরো 3জন দেখতেছি গেস্ট আসছে এখানে। আমি এর আগে যখন আসছিলাম এটা অনেক উঁচা ছিল, পানি যেত ওই দিক দিয়ে, বুঝছেন? এই জায়গায় আমরা দাঁড়াইছি, ব্যাগটা এখানে রাখছিলাম, বুঝছেন? এই ঠিক এই জায়গায় ব্যাগ রাখছিলাম। এখানে স্থানীয় এক লোক হচ্ছে জাল মারতেছিল। দেখছেন 6-7 বছরে পুরো প্রকৃতি কিভাবে চেঞ্জ। এই যে ওই দিন যে আমরা মেলকুবে ঢুকলাম, মেলকুবে আসলে আমরা আগে গেছি যখন, তখন হাঁটু সমান ছিল পানি, শুধু মেলকুব পার হলে আমরা হাঁটু সমান পাইতাম, কিন্তু এখন দেখতেছি যে যাই আমরা গলা সমান পানি পাইছি। তো সেম কোয়ালিটি, আপনার যখন আসছিলেন তখন খুব ফাঁসিতে পানি যেত, কিন্তু এখন আর এইটা নাই, কারণ একসময় এক জায়গায় হয়ে যায়। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব
সব কিছু তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু হাতে বাড়ালেই দিয়ে দেব সব কিছু। তো বন্ধুরা দেখলেন আমাদের নিচের কিছু এরিয়াল ভিউ, এন্ড এখন আমরা আরো দুর্গম মূর্তি যে ঝর্ণা সেই ঝর্ণার দিকে যাচ্ছি। আর এই জায়গাগুলো নিজাম ভাই প্রত্যেকটা পাহাড়ে এরকম চিপা কাটা গ্যাসকেট থাকে, যেটা অনেক পরিমাণে স্লিপি এবং পিচ্ছিল থাকে। যখনই আপনার ফ্লাড হবে এতটুকু পর্যন্ত পানি উঠবে। আপনি আসেন, আমি আপনাকে না আসার জন্য মানা করবো না, আসেন, কিন্তু অবশ্যই আপনাকে জেনে বুঝে আসতে হবে। দেখেন এই জায়গাটা পানি, দেখেন এইটা প্রচন্ড স্লিপ। তো এই জায়গায় যখন এতটুকু পানি থাকবে আপনি দাঁড়াতে পারবেন? এখন পানি কম, বৃষ্টি হচ্ছে না, আসেন। যখন হিউজ পরিমাণে বৃষ্টি হবে, ঠিক আছে, হিউজ পরিমাণে বৃষ্টি হবে, হিউজ পরিমাণে পানির ফ্লো থাকবে, তখন অবস্থা আপনার খুব খুব বেশি কাহিল হয়ে যাবে। আমি এত বছরের পাহাড়ি অভিজ্ঞতা, আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কেয়ারফুলি চিন্তা করেন, এই জায়গায় যদি ফ্লাড বা হরকা বানায় যদি আসি কি হবে। ট্রেকিং স্যান্ডেল ছাড়া একদম আমার অবস্থা হয়ে গেছে, পুরা মারে বাবারে অবস্থা বলার মতো আমার অবস্থা হয়ে গেছে। আমি যেই কোনো মুহূর্তে ধাপাস করে পড়তে পারি। খুবই দুর্দান্ত মানুষ না, আস্তে আস্তে কাটা লাগছে, সেই কাটা লাগছে রে ভাই। পানির ভিউ, পানির ফ্লো, ওরে ভাই এইটা অনেক গভীর না? এখানে যদি কেউ লাভ দেয় তো বাঁচবে না, এখনো না। সাবধান, এটা আমি আপনাদের সতর্ক করলাম। গাছ ধরিয়েন, খুব সাবধান। হ্যাঁ, ধরা নেবে। বহুত ভয়ঙ্কর পিছলে জানে ভাবেন, জানে ট্রেকিং স্যান্ডেল ছাড়া বাপ নাপসাই কেউ ট্রেকিং স্যান্ডেল ছাড়া আইয়েন না রে ভাই। আজকে এত বছর 10-12 বছর হয়ে গেছে আমি ট্রাভেল করি মিরেশ্বরে বেলগুলোতে, যেখানেই বলেন না কেন, আমি এত বড় ভুল করছি। সো আমরা এই জায়গাটা ধরে উঠছি। প্লিজ ভাই, আমার এটা হচ্ছে যে ভিডিও বানানো বা এটা আমার প্রফেশন, আমি আমার প্রফেশনের কারণে সেফটি নিয়ে বা নিয়ে আমি রিস্ক যতটুকু না আমার নিছি ভাই। প্লিজ আপনারা একটু আমার ভিডিও দেখে এভাবে অনুপ্রাণিত হয় না ভাই। যতটুকু আবারও বলবো, অবশ্যই স্থানীয় গাইড বা যারা আছে এরকম সাথে নিয়ে আনেন। দেখেন এটা কি পিছলা বা পিচ্ছিল, ও দেখান নিচের এগুলো, দেখান শেওলাগুলো, দেখান অনেকটা এগুলো সেগুলো অনেক সেই পিছলা, সেই দেখেন খুবই 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 দুর্গম ভাই। আর যারা অবশ্য পাহাড়ে ঘুরেন গ্রুপ নিয়ে বা বিশেষ করে আমার মতো গ্যাজেট থাকে, এই ধরনের ব্যাগগুলো ড্রাই ব্যাগ বলে আর কি এগুলোকে, এই ধরনের ব্যাগগুলো আসলে ক্যারি করতে পারেন। এদিকে ছোট একটা ঝিরির পানি নামতেছে এবং এর আগে আমি সর্বোচ্চ এতটুকু পর্যন্ত এসেছিলাম, এখান থেকে আমি লাফ দিছিলাম। অ্যান্ড অবশ্যই এটা কখনো করা যাবে না। ভিডিওতে বলছিলাম শাকিল ভাই গেলাম যা, শাকিল ভাই গেলাম যা, ধুম করে একটা লাফ দিছিলাম, এই জায়গায় লাফ দিছিলাম। এই ভিডিওটা আপনারা হয়তো বিরল দেখতে পাচ্ছেন। তো আজকে আমাদের টার্গেট আরও গহীনে। এ নিজাম ভাই কোন দিক দি বলে যে ভাই ভয়ঙ্কর দৃশ্য চলেন যায়। হ্যাঁ কেন আপনি লই যায় আমারে কন্ডে লই যান আল্লাহ মালুম। আজ যে কোনো সেফটি গিয়ার আনি নাই, দড়ি আনি নাই, না আনছি ট্রেকিং স্যান্ডেল, না আনছি হার্নেস, দড়ি, রোপ, কোনো কিছু আনি নাই। কোন দিক দিয়ে যাবেন চলেন। আমিও নিজের দেশি বিয়ার গিলস পাই, ফার্মের মুরগির মতো, আমার তো আর পিছে হাঁটার সুযোগ নাই। চলেন, আল্লাহ ভরসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আমাদেরকে নিয়ে যায়। ও দেখছো না জঙ্গলির মতো দৌড়ার কেমনে, দেখছো সেকেন্ডের বাইরে কেমন গবে রে বা গোসল করবেন না বলে নেই মনে কোনো। এখন মনে হয় চোখে ধরবেই। ভিডিও করতেছ? হ্যাঁ। হেডমাস্টারে তো আরে তো আয়
ও মামুরে হেডমাস্টারে তোমারে তোয়ার আনা গজিলাম তোরে ফিরতি নগরিস আর হতা নহুনি তোর মরের বিষ হইলাম ফিরতি নগরিস ফিরিতির হি দুর্গতি হত গরি বুঝাইলাম কিহি দেখি ফলই গেলি নদিলি আর হতার দাম জানি শুনি নিজর বুকৰ সাদা মনৰ ফুল বাগানত হাতে ধৰি ৰুহি দিলি জাল মৰিচৰ বীজ হইলাম ফিরিতি নগরিস সকাল সে 8টার দিকে রওনা দিছি এখন দিনের অলরেডি একটা এখনো মুক্তিঝর্ণা এখনো ট্র্যাক করতেছি অনেক লং একটা ট্রেকিং চলতেছে আবার এখান থেকে যোগটা তো উঠান তো খাইনি আরে যোগটা উঠান না যোগ না তো যোগ দেখা যাচ্ছে যোগ সারে দিতেছি যে খুবই টেস্টি বিয়ার গার্লসের কার্যকারিতা দেখেন এখান থেকেই এটা হচ্ছে সিসিলিয়া দেখুন একটা গাছ থেকে আমরা পেয়েছি এটা হচ্ছে সিসিলিয়া খেতে একটু মিষ্টি তার সাথে জেলির মতো একটা পদার্থ থাকে বাট আপনার শরীরের জন্য অনেক বেটার আর মনে রাখবেন বহমান পানি সবসময় নিরাপদ দেন খাই এই যে দেখুন এটাতে সিসিলিয়া এক ধরনের জেল থাকে জানি না নিজাম ভাই কি খাওয়াইতেছে বেহোশ হয়ে গেলে সব দায় তার তো আমরা একটা জায়গায় এসে এটা একটা বড় খুম এখানে ভিজার চান্স আছে এই কারণে আমি আমার গোপ্রোর ওয়াটারপ্রুফ ব্লোডটাও লাগাইলাম আরও সব কিছু চেঞ্জ করলাম এই আর কি এখন মানে মন আসলে টানতেছে না তারপরেও আসলে যেহেতু আসছি শেষ তো করতেই হবে নিজাম ভাই যেহেতু আসছে এখানে আর টেনশন চিন্তা কি নিজাম ভাইয়ের নাম্বারটাও আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন কোন দিকে যাইতেছেন একটা পর্যালোচনা করতে যাইতেছেন আমার মনে হয় গলা সমান পানি হলে আমরা ডুবি ডুবি যাই ভাই তাও পাথর থেকে পরে স্লিপ খাওয়ার চাইতে বেটা না হ্যাঁ সাথে যাবো সমস্যা কি তবে খালি পায়ে আসলে একটা ভয় থাকে বাঁশের লিল্লা মিল্লা থাকে এটা খুবই ডেঞ্জারাস আর কি যাই হোক দেখেন কোন দিকে পা দিব দেখাই এখানে একটা পা দেন এখানে পা দেন এটা মারবেন ভাই ভিতরের সাইডটা আসলে অন্যরকম একটা ট্রেল এন্ড এই জায়গায় যদি বর্ষা হইতো আমিও আসার চিন্তা করতাম না নিজাম ভাই তো আমার মানেই করতে গতকাল রাতে যে ফাহিম ভাই বৃষ্টি হইতেছে রাতে যাবো না তেমন একটা বৃষ্টি হয় না পরবর্তীতে যখন থেমে গেছে তো আমরা মুভ করার বা আসার প্ল্যানটা করলাম ওরে ভাই কি গভীর গাইস এই মুহূর্তে আমরা আছি এই যে মূর্তিঝর্ণা নিজাম ভাই যেখানে দাঁড়িয়ে আছে এটাই মূর্তিঝর্ণার এই কোনায় একটা পাখির বাসার মতো দেখতে পাচ্ছি তো আমরা জাস্ট ফিল্ম শুট করার জন্য নিজাম ভাইকে আমার ফোন স্যামসাং S23 আলট্রা নিয়ে পাঠিয়েছি এটা কিসের বাচ্চা আগে দেখতে হবে নিজাম ভাই যতটুক সেফটি ডিস্টার্ব করিয়েন না ভাই এখানের যে ভিউটা অসাধারণ ডেফিনেটলি অসাধারণ পা পুরো পাছা টাছা সব ভিজে গেছে রে আরে বাপরে উঠতে কষ্ট গেছে আমার চ্যানেলের নাম ওয়ান হ্যান্ড আর্মি দেওয়া উচিত ছিল ভাই বোন আমার যেহেতু হাতে সমস্যা চ্যানেলের নাম ওয়ান হ্যান্ড আর্মি দেওয়াটা আসলে আমার জন্য ভালো ছিল যাক আমি শুকর আলহামদুলিল্লাহ আমার মালিক আমাকে যতটুকু ঘুরাইছে যতটুকু শক্তি দিচ্ছে এটা ভাষায় বলে প্রকাশ করার মতো না এইসব জায়গায় একটু স্লিপ বাট আমরা ফিল্ম মেকিং এর জন্য আসছি বন্ধুরা এটা হচ্ছে মূর্তিঝর্ণা দূর থেকে দেখলে
এই পাথরটাকে কিং কং আছে না, কিং কং এর মাথার মতো লাগে, মানুষের আকৃতি, হা করে আছে, মনে হয় যেন হা করে আছে, ওইদিকে দুটো চোখ, এই কারণে মূর্তিঝর্ণা। আপনি কোন দিক ঘুরছেন? পাখি দেখেন, প্রত্যেকটা তার জীবনের মায়া থাকে মাদের, কোন জায়গায় এনে বাসা বাঁধছে এই পাখি দেখেন। আমি জানি না কি পাখির বাসা, এই যে কি পাখি জানি না, কোথায় বাসা বাঁধছে দেখেন। আমি জাস্ট ফিল্ম মেকিং এর জন্য, কন্টেন্টে দেখানোর জন্য ভাই দেখেন। তবে আমি ওকে ডিস্টার্ব করবো না, আমি চাই না, কারণ আমার যেরকম মা আছে বাসায়, এই প্রাণী ওরও মা আছে ভাই, ও শিশু। আল্লাহ কি সুন্দর। অনেক ইচ্ছে ছিল এই মূর্তিঝর্ণার একদম শেষে কি আছে সেটা আপনাদের দেখানোর, কিন্তু পরিস্থিতি আমাদের অনুকূলে ছিল না। হঠাৎই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে যায়, আর সময় এখন বিকেল 3টা। এই ধরনের ঘন জঙ্গলে বিকেল 3টা মানেই বুঝতে পারছেন কি পরিমাণ অন্ধকার নেমে এসেছে। সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের কাছে কোনো প্রকার হেডলাইট অথবা টর্চ লাইট নেই, যাতে করে রাত হয়ে গেলে আমরা ট্রেকিং করতে পারবো। কোনো কারণে 10 থেকে 15 মিনিট মুষলধারে বৃষ্টি হলে এই ঝর্ণার রূপ সম্পূর্ণ আকারে চেঞ্জ হয়ে যাবে। তাই আমরা নিজেদের নিরাপত্তার স্বার্থে সামনে আর আগাইনি। তবে কথা দিচ্ছি, নেক্সট কোনো ব্লগে এই ঝরঝরি ট্রেলে ক্যাম্পিং করব এবং শেষে কি আছে সেটা আপনাদের দেখাবো। তো মোটামুটি শরীরটা ভালোই ক্লান্ত, উপর থেকে নামলাম, আমাদের উপরে মিশন ছিল, কিন্তু সময় যখন ওখানে ছিলাম তখন প্রায় 3টা, এখন প্রায় 5টার কাছাকাছি হয়ে গেছে। তো যতটুকু সম্ভব আমাদেরকে দ্রুত এখান থেকে মুভ করতে হবে, কারণ রাত হয়ে গেলে এই ট্রেলগুলো থেকে খুবই দুর্গম, মানে রাতে থাকতেই হবে, বৃষ্টি হোক বাদল হোক এই জায়গায় থাকতে হবে। তো আমরা একটু রান্না বান্না করবো আমরা। তো আমার অনেক পুরনো গ্যাস, মুখ খাটা লাগাইতে হবে। আব্দুল্লাহ রে, তোরে মিস করতেছি, গ্যাস রিফিল করে আনছিলাম তোর লাইগা, তুই বলে ঘুরতেছিস রে। এই হচ্ছে চুলা, এটা দুবাই থেকে নিয়েছিলাম বুঝছেন। সবসময় চুলার ক্ষেত্রে একটু সেফটি মেনটেন করে দূরে রাখবেন, গ্যাস ক্যানটা তারা ঘরে রাখেন বা যেভাবে রাখেন একটু দূরে রাখবেন। চুলাটা আমরা এখানে সেট আপ করলাম, ঠিক আছে। তো পানিটা রিফিল করো। তো আমাদের নুডলস দেওয়া হয়ে গেছে পানিতে। তো এখন তুমি একটু মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দাও, দিয়ে গেছে নাইফ দিয়ে নিজাম ভাই। আর যখনই পলিথিন কিন্তু নিজাম ভাই মাছ দিবি আমাদের সাথে নিয়ে যেতে হবে। সুপি নুডলসের মতো মনে হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ব্লগটাও শেষ করে দিই, আর বেশি কথা বলবো না ভাই। নতুন যদি হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, ফলো করে দেন। আর নিজাম ভাইকে অসংখ্য ধন্যবাদ, ওনার সকল ডিটেলস ভিডিও নাম্বারে ইয়াতে ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর নুরুল সাবা, তোমার কিছু বলার আছে? আর যাই হোক, আমরা ভিডিও শেষ করে খাওয়া দাওয়া শেষ করে একটু পানিতে লাফঝাপ করবো। তো সবাইকে বিদায়, দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।